আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার। আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে কাদের সিদ্দিকী। মনোনয়ন নিলেন সার্জিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন। নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবেন না, মিনু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সোমবার 17 নভেম্বর দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এ রায়ের 6টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 4 অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আশুলিয়া ও চানখারপুলের হত্যাকাণ্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ এ মামলার 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিএনপি জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। রোববার 16 নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি। 70 থেকে 80% ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনী হুমকির মুখে পড়বে। অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে, যা অত্যন্ত খারাপ ছিল। বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, 15 মাস হলো সরকারের ডাকে যায় না, নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না। ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন, আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি, তবে জামায়াতে ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচারণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত। মনোনয়ন নিলেন সার্জিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে লড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এই আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা, বোদা পৌরসভার অংশ বাদ দিয়ে গঠিত। রবিবার 16 নভেম্বর রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না, মিনু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও রাজশাহী 2 সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং, তাই এখনই ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে। রোববার 16 নভেম্বর রাজশাহী নগরীর রানীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্মের নামে মিথ্যাচার করে ভোট কেনার চেষ্টা চলছে।
এ ধর্মের অপপ্রচার থেকে মানুষকে ফেরাতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো বিভেদ বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজশাহী বিএনপির ঘাঁটি উল্লেখ করে সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কথা জানান মিজানুর রহমান মিনু। এক্ষেত্রে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, নির্বাচনী কাজে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করবেন এবং ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।